সোনাদিয়া বাংলাদেশের একমাত্র ভার্জিন দ্বীপ খ্যাত এই দ্বীপটি কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব রত্ন। ৯ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি ম্যানগ্রোভ বনাঞ্চল, সারি সারি ঝাউগাছ আর সুবিস্তৃত নির্জন সমুদ্র সৈকতের কারণেই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ৩ দিকের এই সমুদ্র সৈকত দ্বারা বেষ্টিত দ্বীপটিতে এখনও এমন কিছু সৌন্দর্য লুকিয়ে আছে যা আজও অনেকেরই কাছে অজানা। বালুময় সমুদ্র সৈকত, সমুদ্রের পাড়ে ক্যাম্পিং আর ভরা পূর্ণিমার আলোয় নিজেকে খুঁজে পেতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই সোনাদিয়া দ্বীপে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই সোনাদিয়া দ্বীপের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই সোনাদিয়া দ্বীপ ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প অপার সৌন্দর্যের লীলাভূমি এই সোনাদিয়া দ্বীপকে নিয়ে। সোনাদিয়া দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কক্সবাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কক্সবাজার শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার ফকিরাপুল থেকে রাত 11টা 30 মিনিটের হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে কক্সবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 1000 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজার শহরের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। এই পথটুকু যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টার আশেপাশে। সবকিছু ঠিক থাকলে বাস আপনাকে সকাল 8টার আশেপাশে কক্সবাজার শহরে নামিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারের ডলফিন মোড় থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের ডলফিন মোড়ে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় অর্থাৎ শার্ক সার্কেল। সো আপনারা সকলেই জানেন যে গতকালকে রাতে একটা বাসে আমরা রওনা হয়েছিলাম এই কক্সবাজারের উদ্দেশ্যে, আর বাসটি আমাদের ঠিক এখানে নামিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কক্সবাজার 6 নম্বর জেটিঘাটের উদ্দেশ্যে, কারণ আমাদের গন্তব্য আজকে সোনাদিয়া দ্বীপ। তো সোনাদিয়া দ্বীপে যাওয়ার জন্য আপনারা 6 নম্বর জেটিঘাট এবং নাজারের টেক সুটকিপল্লি থেকে যেতে পারেন। তো যাই হোক, চলুন সকালের নাস্তাটা আমরা বাজারের পাশে একটি হোটেল থেকে সেরে নিয়ে আমরা রওনা করি 6 নম্বর জেটিঘাটের উদ্দেশ্যে। জনপ্রতি 70 টাকা দিয়ে কলাতলি বাজার সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে সেরে নেই সকালের নাস্তা। সকালের নাস্তার পর্ব সেরে 80 টাকায় একটি অটোরিকশা রিজার্ভ করে ছুটে চলেছি 6 নং জেটিঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে মূলত সোনাদিয়া সহ বিভিন্ন দ্বীপাঞ্চলে যাওয়ার জন্য নৌকাগুলো ছেড়ে যায়। সো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি কক্সবাজারের 6 নম্বর জেটিঘাটে। আর ঘাটে প্রবেশের জন্য এরকম আপনাদেরকে টিকিট কাটতে হবে, পার পার্সন 20 টাকা করে নেবে। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জেটিঘাটটা। অসংখ্য স্পিড বোট, নৌকা সব কিছু এখানে রয়েছে। আপনারা এখান থেকে কিন্তু সকল ধরনের বোট টোট রিজার্ভ করে মহেশখালী সহ সোনাদিয়া দ্বীপ এবং বিভিন্ন যে এরিয়াগুলো এদিকে আছে আপনারা এগুলো ঘুরে দেখতে পারবেন। এই ঘাট থেকে আপনারা সোনাদিয়া দ্বীপে যাওয়ার জন্য মূলত 2টি মাধ্যম পেয়ে যাবেন। এক হচ্ছে সরাসরি স্পিডবোট রিজার্ভ করে মহেশখালী চ্যানেল পাড়ি দিয়ে সোনাদিয়া দ্বীপে পৌঁছতে পারেন। সেক্ষেত্রে শুধু যাওয়ার জন্যই বোট ভাড়া পড়বে প্রায় 3500 টাকার মতো, যা কিছুটা ব্যয়বহুল। তাই আপনারা চাইলে আমাদের মতো দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করে সোনাদিয়া দ্বীপে পৌঁছতে পারেন। এক্ষেত্রে সর্বপ্রথম জনপ্রতি 100 টাকা দিয়ে স্পিড বোটে করে চলে আসতে হবে মহেশখালীর জেটিঘাটে। সেখান থেকে 50 টাকা অটো ভাড়া দিয়ে যেতে হবে মহেশখালীর গোরখঘাটা বাজারে। সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো। এবারে গোরখঘাটা বাজার থেকে লোকালি জনপ্রতি 40 টাকা অথবা 200 টাকায় পুরো সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারেন ঘটিভাঙা ঘাটে। এই ঘটিভাঙা ঘাট থেকেই জোয়ারের সময় সোনাদিয়া যাওয়ার লোকাল ট্রলারগুলো ছেড়ে যায়।
এ রুটে চলাচলের সময় জোয়ার ভাটার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ভাটা নামলে এখান থেকে সোনাদিয়া দ্বীপ যাওয়ার জন্য অন্য কোনো বিকল্প মাধ্যম পাওয়া যায় না। সাধারণত সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে জোয়ারের পানি ট্রলার চলাচলের জন্য উপযোগী থাকে। তাই চেষ্টা করবেন অবশ্যই দুপুর 12টার মধ্যেই এই ঘাটে পৌঁছানোর, অন্যথায় ট্রলার মিস করার মতো বিড়ম্বনায় পড়তে পারেন। ঘটিভাঙ্গা থেকে সোনাদিয়ার পশ্চিম পাড়ার দূরত্ব প্রায় ঘণ্টাখানেকের। ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা করে। সোনাদিয়া যাওয়ার এই পথটুকুর সৌন্দর্য দেখে আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন। কিছু সময়ের জন্য মনে হতেই পারে আপনি হয়তো সুন্দরবনের কোনো চ্যানেলে ঢুকে পড়েছেন। সারি সারি পাই গাছ আর চারপাশের অতিথি পাখির বিচরণ দেখতে দেখতে কখন যে ঘণ্টাখানেক সময় পার হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি সোনাদিয়া দ্বীপে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই সোনাদিয়া দ্বীপের পশ্চিম জেটিঘাটটি। আর এখন আমরা মূলত এরকম একটা সবুজ গালিচা দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে ঝাউবন, ঝাউবনের পরে হচ্ছে আমাদের ক্যাম্প সাইটটা। তবে একটা জিনিস খেয়াল করুন, দেখুন এখানে কত সুন্দর একদম সবুজের একটা গালিচা মনে হয় বিছায় দিছে, এরকম একটা ফিল লাগতেছে। অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু এই জায়গাটাও মাশাআল্লাহ। এটা আপনারা যখন এই ঘাট থেকে সামনের দিকে যাবেন, অর্থাৎ আপনাদের ক্যাম্প সাইটের দিকে, তখনই দেখতে পারবেন। অসম্ভব সুন্দর কিন্তু। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আমাদের আজকের ক্যাম্প সাইট লাম্পার সাটে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ক্যাম্প সাইটটা। অসংখ্য তাঁবু রয়েছে এখানে, আর আমরা বাদেও আরও 24 জন এসেছে আজকে এখানে ক্যাম্পিং করার জন্য। তো এই হচ্ছে ক্যাম্পিংয়ের একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন সোনাদিয়া দ্বীপ, সবাই এখানেই আসে। তো যাই হোক, চলুন আমরা যেহেতু আসছি এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দুপুরের খানাটা সারবো। আর যদিও এখন বিকেল হয়ে গেছে, তারপরে যাই হোক চলুন দুপুরের খাবারটা সেরে আমরা আমাদের সামনে যে বিচ পাড়টা রয়েছে এবং আশপাশে যে ক্যাম্প সাইটটা রয়েছে পুরোটা আসলে ঘুরে দেখবো। সো আমরা আমাদের ক্যাম্প সাইটে এসে ব্যাগপত্র ছেড়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। দুপুরের খাবারটা সেরে নিয়ে এখন চলে এসেছি সমুদ্রের গর্জন শুনতে আর ঢেউ দেখতে। দেখুন আমার সামনেই হচ্ছে সমুদ্র, কত বিশাল এক সমুদ্র, বাট জনমানব শূন্য, কত সুন্দর দেখতেছেন, নিট অ্যান্ড ক্লিন। আসলে এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আসলে এত দূর এত কষ্ট করে পর্যটকরা আসে এখানে ক্যাম্পিং করার জন্য। অসম্ভব সুন্দর একটা বিচ মাশাআল্লাহ। আসলে সোনাদিয়ার এই কোলাহলমুক্ত নীরবতাটাই অনেকেই পছন্দ করে, যার কারণে এই ক্যাম্পিংয়ের জন্য একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই সোনাদিয়া দ্বীপ। দেখুন এদিকে সূর্য অস্ত যাচ্ছে, সাগরের গর্জন মাশাআল্লাহ। চারদিকে দেখুন শুনশান নীরবতা একদম, আপনি আর আপনার সামনে সমুদ্র। এই সোনাদিয়া দ্বীপকে কিন্তু আরও একটি নামে অনেকে চিনে থাকে, সেটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য লাল কাঁকড়ার গর্ত রয়েছে, এগুলো সবগুলোতেই কিন্তু লাল কাঁকড়া রয়েছে। আর কাঁকড়াগুলো কাছে যেতে না যেতে আসলে ভিতরে ঢুকে যায়, তো এরা আসলে খুবই চতুর। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে শেষ বিকেলের রক্তিম সূর্যাস্ত উপভোগ করে আমরা আবারও ফিরে আসি আমাদের ক্যাম্প সাইটে। ততক্ষণে তাঁবুগুলোকে ঝাউবাগান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সরাসরি সমুদ্রের পাড়ে। এদিকে সন্ধ্যা নামতেই জ্বলে উঠল ক্যাম্পফায়ারের আলো। জ্যোৎস্নার আলোয় সকলে একসাথে বসে ক্যাম্পফায়ার উপভোগ করার এই অনুভূতিটা সত্যিই অসাধারণ। এরই মাঝে আবার জমে উঠেছে সুরের মাধুর্য ছড়ানো এক ছোট্ট গানের আসর। মন না চাইলেও কখন যে গলা মিলিয়ে হারিয়ে যাবেন এই সুরের মার্ছনায় তা আপনি নিজেই বুঝতে পারবেন না। তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ। গান, আড্ডা আর চাঁদের আলোয় টিপটিপ করে জ্বলতে থাকা রং বেরঙের তাঁবুগুলো এই স্থানটিকে যেন করে তোলে এক কল্পনার রাজ্য।
আড্ডা চলতে চলতে শুরু হয়ে গেল আমাদের বারবিকিউ পার্টি। কিছুক্ষণের ভেতরেই রাতের খাবার পরিবেশন করা হলো। সমুদ্রের পাড়ে চাঁদের আলোয় বসে খাবার খাওয়ার এই অনুভূতিটা এক কথায় অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোনাদিয়া থেকে ডে 2-তে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে সকাল 6টা বাজে আর আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ সূর্য উদয় দেখতে হবে। তো গতকালকে রাতে আমরা এখানে আসলে ক্যাম্পিং করেছিলাম এবং সারা রাত ক্যাম্পিংয়ের এক দুর্দান্ত অভিজ্ঞতা নিয়েছি। আসলে সারা রাত সমুদ্রের গর্জন আর আশপাশ থেকে ভেসে আসা শেয়ালের ডাক, সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত রাত ছিল কালকে। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, এই যে দেখুন, এদিকে সূর্য উদয় হচ্ছে পূব আকাশে আর এদিকে সমুদ্র। এই দুইটার মাঝখানে আসলে দাঁড়িয়ে আছি সূর্য উদয় দেখবো বলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। তো আমরা যেহেতু পশ্চিম বিচে ক্যাম্পিং করে রয়েছি, তো সেক্ষেত্রে সূর্য উদয়টা দেখতে হলে আমাদেরকে যেতে হবে ঝাউবনের দিকে, অর্থাৎ জেটিঘাটের দিকে। তো সূর্য এখন ওঠেনি, সূর্য উঠবে। পুরো আকাশটা লাল হয়ে রয়েছে, অসম্ভব সুন্দর লাগতেছে। আমরা কিছুক্ষণের ভিতরেই সেই জেটিঘাটের দিকে চলে যাব সূর্যোদয় দেখার জন্য। সকালের সূর্যোদয়টা উপভোগ করার জন্য আমরা আমাদের ক্যাম্প সাইটের পেছনে যে ঝাউবনটি রয়েছে ঠিক ওই সাইডটাতে এসেছি। এই সামনেই হচ্ছে জেটিঘাটটা, এখান থেকে আসলে খুব সুন্দরভাবে সূর্যটাকে দেখা যায়। এই যে এই পাশে দেখুন সূর্য উদয় হচ্ছে, আর এই যে এখানে হচ্ছে জেটিঘাটটা। আর আমার এই সাইডটা দেখুন, এক সবুজ তৃণভূমি, এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। মানে এটা কি বলবো, এটা মনে হচ্ছে যে বাংলাদেশ না সুইজারল্যান্ড। দেখুন, আর এই সাইডে দেখুন অসংখ্য ঝাউ গাছ, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা অসম্ভব ল্যান্ডস্কেপ। আল্লাহ তাআলার কি সৃষ্টি, কত সুন্দর লাগতেছে। দেখুন যতদূর চোখ যায় সবুজ তৃণভূমি। আসলে এই জায়গাটা দেখে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর জায়গা বাংলাদেশে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এই সোনাদিয়া দ্বীপে আসাটা একটু কষ্ট, বাট এটার সৌন্দর্য বলে প্রকাশ করার মতো না। এই মুহূর্তে আমি চলে আসছি জেটিঘাটের কাছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই জেটিঘাটটা। গতকালকে আমরা মূলত এদিক দিয়ে এসেছিলাম। তো আপনারা যারা সোনাদিয়া দ্বীপের পশ্চিম বিচে আসবেন তাদেরকে কিন্তু ঠিক এখানেই নামিয়ে দিবে। তো যাই হোক, এই জায়গাটা সুন্দর, যখন পানি থাকে তখন আরও বেশি সুন্দর লাগে। আমরা যখন যাব আজকে তখন হয়তো এখানে অনেক পানি দেখতে পারবো। জেটিঘাট থেকে চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি আমাদের গ্লাম্পারসার্ট ক্যাম্প সাইটে ফিরে ফ্রেশ হয়ে সেরে নেই সকালের নাস্তা। সব মিলিয়ে এই ক্যাম্প সাইটে একটা দিন থাকার অভিজ্ঞতাটা ছিল বেশ ভালো। 3 বেলার মানসম্মত খাবার, থাকার ব্যবস্থা আর পর্যাপ্ত ওয়াশরুম, মোটামুটি সবই পেয়ে যাবেন এই গ্লাম্পারসার্টে। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।